السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض. وقال تعالى: يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. بلغ العلا بجماله حصلت جميع خصاله. डरता है दिल बेसुए गैर तू आ हसरोता। डरता है दिल बेसुए गैर तू आ हसरोता। दिल के हालत तो बदल दे ऐ खुदाए बेनज़र। दिल की हालत तू बदल दे ऐ खुदाए बेनज़र। बलगल उला कशफ الدجى بجماله حصلت جميع صلوا عليه وآله। मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया। मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया। साहिब रहम बनकर रहमतन लिल आलमीन आया। साहिब रहम बनकर रहमतन लिल आलमीन आया। ला इलाहा इल्लल्लाह ला इलाहा الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله
হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ। হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ। জবান শুধু বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি সমস্ত ব্যস্ততা থেকে যাচাই বাছাই করে কিছু লোক সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা মহব্বতে চাদরে আবৃত করে আল্লাহর ঘর রহমত মসজিদের ঘর এসে কোরআন হাদিস থেকে কিছু কথা বলা ও শ্রবণ করার জন্য যে রব্বে কারীম আমাদেরকে তৌফিক করে দিয়েছেন, সে রব্বে কাবার দরবারে সকলে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আধুনিকতার নামে কাফেরদেরকে অনুসরণ করা। আধুনিকতার নামে কাফেরদেরকে অনুসরণ করা, এই হচ্ছে আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনার বিষয় আধুনিকতার নামে কাফেরদেরকে অনুসরণ করা। এটা ইসলাম সমর্থন করে কি না, এ ব্যাপারে ইসলাম কি বলে, সে বিষয়ের ওপর আলোচনা হবে ইনশাআল্লাহ। কথা কি বোঝা যায়? মানে আধুনিকতার নামে কাফেরদেরকে অনুসরণ করা, আর এই অনুসরণ করা যদি কোনো ইমানদার দ্বারা হয় তাহলে কি হতে পারে পরিণাম ফল? সহজ কথা তো এটাই, ইমানদার আলাদা, কাফের আলাদা। কেমন পার্থক্য? পুরো আসমান ও জমিন, পুরো কি এটা আমার দিকে হয়ে যান। আমি যখন আলোচনা করব তখন ফিরে আমার দিকে বসে থাকবেন, ঠিক আছে? মাথা নিচের দিকে রাখবেন না। তাহলে আধুনিকতার নামে কি কাফেরদেরকে অনুসরণ করা, তো সহজ কথা এটাই, ইমানদার আলাদা, কাফের আলাদা। কেমন পার্থক্যটা কি? আসমান এবং কি জমিন, আসমান এবং ব্যাখ্যা কি? ইমানদার যে কোনো মূল্যে হোক কোনো না কোনোভাবেই জান্নাতে যাবে, কোনো না কোনোভাবেই জান্নাতে যাবে, মিস নাই। তবে ইমানদার দুনিয়াতে যা অপরাধের কাজ করবে, মন্দের কাজ করবে, সেই কাজের সম্পূর্ণ শাস্তি তাকে কি আগে পেতে হবে। শাস্তির ফল কর্মের ফলাফল অনুযায়ী যখন শাস্তি কি বরাবর হয়ে যাবে, তখন ইমানদারদেরকে আল্লাহ তাআলা কোথায় নিয়ে যাবেন? জান্নাতে নিয়ে যাবেন। ঈমান থাকার কারণে, কি থাকার কারণে?
আর কাফের ইহুদি খ্রিস্টানদের ভিতরে ইমান নাই। কি নাই? ইমান নাই। ইমান না থাকার কারণে এবার দুনিয়াতে যতই ভালো কাজ করো কোনো লাভ, বলেন না, দুনিয়াতে যত ভালো কাজই করুক ইমানদার আরে কাফেররা, কোনো লাভ আছে? আখিরাতে তো কোনো লাভ নাই। তাহলে ইমানদার আর বেঈমান দুইটা দুই দল। ইমানদার এবং বেঈমান দুইটা, পার্থক্য আসমান এবং জমিন। পার্থক্য ইমানদার যে কোনো মূল্যে জান্নাতে যাবে, আর বেঈমান যতই কিছু করুক ইমান না থাকার কারণে জাহান্নামে। ইমানদার যে কোনো মূল্যে জান্নাতে চলে যাবে, তার শাস্তি ভোগ করার পর খালিদিনা ফিহা ঢুকে যাবে, আর লা ইয়াবগুন আনহা হিওয়ালা, সেখান থেকে আর কি হবে না, বাইরে হবে না। আর কাফের ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে যে নিবেন আর বাইর করবেন না। তাহলে আমরা ইমানদার হতে পারে, মুসলমান হতে পারে, খুশি না বেজার? জোরে বলেন। খুশির আওয়াজ এত ছোট হয়। ইমানদার হওয়াটা এটা কি খুশির খবর না কোনটা? তো এটা তো জোর হবে আলহামদুলিল্লাহ বলেন। আমরা যদি বুঝতাম যে ইমান কি জিনিস, এটার যে কত পাওয়ার, এই ইমানের যে কত পাওয়ার, কত ক্ষমতা। ইমান আছে বলে আমাদের ভিতরে দাম আছে, আমাদের মর্যাদা আছে, সম্মান আছে, ভালোবাসা আছে। একজন কাফের ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত ইমানদারদের চলাফেরা দেখলো কি করে, আফসোস করে। যদিও মনে চায় ইমান আনয়ন করবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে, কিন্তু তো পারে না। একজন হিন্দু, একজন ইহুদি খ্রিস্টান, তার পুরো গোষ্ঠী তো কি থাকে, বেদিন থাকে। তো দেখা যায় একার দ্বারা সম্ভব হয় না। যদি মনে তামান্না আসে ইসলাম ধর্ম গ্রহণ করবে, সম্ভব। কিন্তু আল্লাহ তাআলার কত মেহরবান, কত মেহেরবান যে আমাদেরকে তিনি না চাইতে ইমানওয়ালা বানাইছে। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে আলহামদুলিল্লাহ। ইমানওয়ালা আল্লাহ, এটা যে কত বড় নিয়ামত। এজন্য হাঁটতে বসতে সব সময় ইমান আপনার আছে কি নাই, এটা কিভাবে বুঝবেন? কয় ইমান সতেজ থাকে ততক্ষণ যতক্ষণ তাকে ভালো কাজের দিকে রাখে, ভালো কাজের দিকে অগ্রসর করতে থাকে। ইমান আছে মানে ভালো কাজ করতে কি চাবে, মন চাবে। ইমান নাই, আস্তে আস্তে করে খারাপ কাজের দিকে ধাবিত হয়ে যাবে, ভালো কাজ আর কি লাগবে না, ভালো, জোরে বলেন না, ভালো লাগবে না। এজন্য আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু নিয়েছিলাম কি, যে আধুনিকতার নামে কাফের ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করা যাবে না, অনুসরণ করা যাবে না। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ঈমানদার, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে তোমাদের বন্ধু রূপে তোমরা গ্রহণ করবা না। কি রূপে? জোরে বলো। আল্লাহ তাআলা কি বলতেছেন? যে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, যে ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা কি রূপে গ্রহণ করবে না? জোরে বলো। বন্ধু রূপে গ্রহণ করো না। এর মানে কি? একজন ইমানদার মুসলমান বন্ধুর সাথে যে সম্পর্কটা, যে লেনদেন, যে মহব্বত, যে বহির প্রকাশ, এটা বেঈমানদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে, যারা আল্লাহ মানে না, রব মানে না, নবী মানে না, ইসলাম মানে না, তাদের সাথে ওইটা কি হবে না, ওই বন্ধুত্ব করা যাবে না। ওই কথাটাই আল্লাহ তাআলা কি বলছেন, কোরআনে বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা যারা ঈমান আনয়ন করছো ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবা না। কারণ তুমি মানো আল্লাহ, সে মানে না আল্লাহ। সে মূর্তি মানে, সে গাছের পূজা করে, আগুনের পূজা করে, যে আল্লাহ তারে খাওয়ায়, যে আল্লাহ তারে পালে, যে আল্লাহ তাআলা রিজিক দেয়, সে আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। বিভিন্ন প্রজাতির প্রাণীদেরকে তারা খোদা বলে দাবি করে। নাউজুবিল্লাহ। যখন আমি আর আপনি ঈমান আনয়ন করার পর, তারপরও যখন আমরা আল্লাহ তাআলার বিধিবিধানকে ছেড়ে দিয়ে
ইয়াহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করি, তখন বলেন আল্লাহ তাআলার মনে ব্যথা লাগে কি লাগে না? বলেন, জোরে বলেন, লাগে কি লাগে না? জন্ম দিয়েছেন আপনি ছেলে, জন্ম দিয়েছেন আপনি মেয়ে, আপনার মেয়ে যদি, আপনার ছেলে যদি আপনার কথা না শুনে, যদি বাহিরের কথা শুনে, আপনার কষ্ট লাগবে কি লাগবে না? এই কথা বোঝেন না, কথা কি বোঝেন আপনার? তো কথা বলেন না কেন? কথা কি বোঝা যায় না? তো কথা বলো না কেন? তাহলে কি বলতেছিলাম, জন্ম বাবা আপনি দিয়েছেন ছেলে, মেয়ে দিয়েছেন, এখন ছেলে যদি আপনার কথা না শোনে, মেয়ে যদি আপনার কথা না শুনে, আপনার ভালো লাগবে? এটা জোরে বলা যায় না। কোন কথা থেকে আসছি, যে আল্লাহ তাআলা ইমানদারদেরকে আমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু ইমানদার না, দুনিয়ার যত মানুষ আসছে সকল কি করছে? সৃষ্টি করছে। এখন যে আল্লাহ সৃষ্টি করছে, সে আল্লাহর হুকুমের বাহিরে যখন বান্দা বান্দিরা চলবে, তখন আল্লাহ মনে কষ্ট লাগবে কিনা? জোরে বলেন, লাগবে কিনা? এখন আসেন, আপনি ছেলে সন্তান জন্ম দিলেন, আপনি মেয়ে সন্তান জন্ম দিলেন, কিন্তু আপনার মেয়ে আপনার ছেলে আপনার কথা শোনে না, আপনার যেমন কষ্ট লাগবে, তার চেয়ে বেশি যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, আপনার সন্তানকে বানালেন, দুনিয়ার সকল কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন, আসমান জমিন পাহাড় পর্বত জমিন নদী নালা ইত্যাদি খাল বিল সকল কিছু যে আল্লাহ তাআলা তৈরি করলেন, সেই সকল মাখলুকাত যদি, সে সকল বান্দারা যদি আল্লাহ তাআলার কথা না শুনে, তখন আল্লাহ তাআলার কষ্ট লাগবে কি লাগবে না? লাগবে নি? লাগবে। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমার নবীকে সম্বোধন করে গোটা জাতির উম্মতদেরকে শিক্ষা দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, আল্লাহু আকবার বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী আমার, আমি তো জানি আপনাকে এমনভাবে তৈরি করা হয়েছে, আমি তো আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে উত্তম চরিত্র অধিকারী বানাইছি, আপনার গুনাহ নাই, আল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবী পয়গম্বররা নিষ্পাপ। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর মাধ্যমে, আমি আমার নবীর মাধ্যমে গোটা জাতি গোটা বান্দাদেরকে শিক্ষা দিচ্ছি। কি শিক্ষা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, ও নবী আমার, আপনি আমাকে ভয় করেন, ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, সাবধান, ওয়ালা তুতিইল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের ইহুদি খ্রিস্টানদেরকে কখনোই আপনি অনুসরণ করবেন না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে কি বলছে? যে আপনি আমারে কি করেন? ভয় করেন। কি করেন? এবং ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের ইহুদি খ্রিস্টানদেরকে কোনোভাবে অনুসরণ করবেন না। কারে বলছে? আচ্ছা, নবীকে কি বলার কোনো প্রয়োজন আছে? নবী কি আল্লাহ তাআলার কথার বাহিরে চলে? জোরে বলেন, জোরে। নবী কি আল্লাহ তাআলার কথার বাহিরে চলতে পারে? নবী কার অনুসরণ করছে? আল্লাহ। এখন নবীর মাধ্যমে মূলত শিক্ষা দিচ্ছে কাদেরকে? উম্মতদেরকে। আল্লাহ তাআলা নবীরে বললে কি না বললে কি, নবী আল্লাহর প্রেমেই পাগল, আল্লাহর অনুসরণে কি চলে। কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে উম্মতের মোহাম্মদী উম্মতরা যেন, বান্দারা যেন ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে অনুসরণ না করে। অনুসরণ করলে কি হবে? নবী আমার হাদিসের মধ্যে জানা দেয়, আলমার উমা আমানা হাব্বা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার হাসর নাসর হয়ে যাবে। এজন্য বলেছিলাম, আল্লাহ তাআলা খাওয়ায়, আল্লাহ তাআলা পালে, আল্লাহ তাআলা সব কিছু করে, আল্লাহ তাআলার বিধিবিধান বাদ দিয়ে যারা আল্লাহ তাআলার বিরুদ্ধে চলে, যারা আল্লাহ তাআলার বিধিবিধান নিয়ে অপব্যাখ্যা করে, তাদেরকে যখন কোনো বান্দারা অনুসরণ করবে, একজন মুসলমান হয়ে যখন কাফের ইহুদি খ্রিস্টানদেরকে অনুকরণ করে, তখন আল্লাহ তাআলার অনেক ব্যথা হয়। একজন মা সন্তান, ছেলে সন্তান জন্ম দিল, বাবা মা যখন ছেলে সন্তানের কথা, বাবা মা যখন দেখে ছেলে সন্তান তাদের কথা শোনে না, তখন মা বাবার মনে কষ্ট লাগে, আল্লাহ তাআলারও কষ্ট লাগে। কারণ আল্লাহ তাআলা গোটা দুনিয়া বানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি না কাউকে জন্ম দিয়েছি না কারো কাছ থেকে জন্ম নিয়েছি। ও বান্দা আমার, একমাত্র আমি মায়া করে যত্ন করে তোমাদেরকে বানিয়েছি। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অন্যায় হয়েছে, আফসোসের কোনো কারণ নাই। অন্যায় হয়েছে, নৈরাশ হয়ে যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতে নৈরাশ হয়ে না। 1000 বছর, 100 বছর যদি 1000 দিন, 100 বছর, লক্ষ কোটি বছর যদি তোমার আমল নামা আমার দুগুণা লেখা হয়ে যায়, ও বান্দা কাটি দিলে যদি তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ পাক তোর জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কাটি দিলে তওবা করলে সব বড় ছোট সব কি গুনাহ মাফ হয়ে যাবে। আলমার উমা আমেনা হাব্বা, বেনামাজির সাথে যদি বন্ধুত্ব গ্রহণ করে, নামাজ যদি না পড়ে, একজন সৎকর্মীকে যদি বন্ধুত্ব গ্রহণ করে, নামাজ না পড়ে, ইমান না আনে, ইমানের মতো যদি না চলে, তার হাসন হাসরটা কাল কিয়ামতের দিন তার সাথে হয়ে যাবে। এখন আমার যে যুবক ভাইয়েরা, আমার যে বৃদ্ধ বাবারা, ছোট বড় সবাই যখন ইহুদি খ্রিস্টানদের খেলাধুলা অনুসরণ করে, তাদের মতো করে চুল কাটে, তাদের মতো করে পোশাক পরে, আল্লাহ তাআলা কি তাদেরকে মাফ করে দিবেন? আল্লাহ তাআলা হাসন হাসর কাদের সাথে রাখবে? খুবই সাবধান। তোমার টাকা হালাল টাকা, এই হালাল টাকা তোমার বাবার কপালের ঘামের, মাথার শরীরের জর্জরিত ঘামের টাকা দিয়ে তুমি যদি বেদিনদের জন্য বাজি লাগাও, বেদিনদের জন্য যদি খরচ করো, প্রত্যেকটা টাকার পয়সার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে কি হবে না? দিতে হবে না? এজন্য খুব সাবধান, সাবধানতা অবলম্বন করতে হবে, সচেতনতা অবলম্বন করতে হবে। খেলাধুলা খেলতে হবে শারীরিক ব্যায়ামের জন্য, এটা দরকার আছে, আসেনি? দরকার আছে, কিন্তু অতিরঞ্জিত ভালো না। এই যে যারা বিশ্বকাপ আয়োজন করছে, তাদের লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে আজকে আমাদের ফিলিস্তিনের মুসলমানদের উপর আঘাত করতেছে। এটা কি জানো তোমরা? এই যে মেসি বলো, নেইমার বলো, মেসি নেইমার প্রকাশ্যে টাকা দিচ্ছে, দান করতেছে। এই যে নেতানিয়াহু, জালেম নরপিশাচ, ইসরায়েলের যে নেতা নেতানিয়াহু তার নাম, তার সাথে পর্যন্ত একজন এই মেসি নেইমার মোলাকাত করে, সাক্ষাৎ করে। এমন একজন কাফির ইহুদিকে, খ্রিস্টানকে, মুসলমানের ছেলে সন্তানকে অনুসরণ করতে পারে? তাদের নামে, তাদের স্রোতে কি চুল কাটতে পারে? তাদের স্রোতে কি পোশাক পরতে পারে? ইমান কি থাকবে? থাকবে। এই যে গতকালকেও, আগামীকালকে না গতকালকেও এই ফিলিস্তিনের উপরে তারা হামলা চালিয়েছে। কত শত লক্ষ কোটি কোটি মুসলমান নরনারীদেরকে ইজ্জত হরণ করতেছে, আক্রমণ করতেছে, অত্যাচার করতেছে। আজকে আমি আর আপনি তো আছি, নিরাপদে আছি মনে করতেছি কিছুই না, কিন্তু ওইটা শেষ হওয়ার পর কিন্তু আপনার স্টাফ আসতেছে। কারণ ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মুসলমান। আপনি না বাংলাদেশ থেকে চিল্লাইতেছেন উমক উমক উমক, কিন্তু আমরা ধুয়েও চিনে না, এরা আমাদেরকে চিনে না, তো কার জন্য করতেছেন? এই জন্য খুব সাবধান ভাই। খেলাধুলা আনন্দ এটা একটা থাকবে, সমস্যা নাই, কিন্তু তাদের জন্য করে তুমি যেন কোনো কিছু খরচ না করো, তাদেরকে অনুসরণ করে যেন তুমি না চলো। তোমার আইডল হচ্ছে কে? আমাদের আইডল কে? মুসলমানদের আইডল কে? ও বুঝে না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কার চরিত্র সুন্দর বর্ণনা করো? নবী তো আল্লাহ তাআলা তো বলেছেন, আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে বান্দা আমার, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমার নবীর মাঝে। আমার নবীর মাঝে যদি উত্তম আদর্শ থাকে, আমরা কি এটা বিশ্বাস করি? আমাদের জন্য উত্তম আদর্শ কে? বলা কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জন্য উত্তম আদর্শ অধিকারী কে? অনুসরণ কাকে করা হবে? কই সে নবীর অনুসরণে কোনোদিন তুমি টুপি পরো নাই, সে নবীর অনুসরণে তো কোনোদিন গালিটা ছাড়ো নাই, সে নবীর অনুসরণে তুমি নামাজ পড়ো নাই, তাহলে আল্লাহ তাআলা কিভাবে কি করবেন? এটা আমার দিকে খেয়াল করেন, এগুলো ভাবার বিষয়। খেলা সারা জীবন থেকে যাবে, হয়তো তুমি নাও থাকতে পারো। সবাই কথাগুলো খেয়াল করবেন। আমাদের অনুসরণটা কার হবে? রাসূলের। অনুসরণ করতে গিয়ে যেন আমরা বিধর্মীদেরকে অনুসরণ না করি। খেলা আবেগ, খেলা থাকবে, শরীর চর্চার জন্য এটা খেলতে পারো, সমস্যা নেই, কিন্তু তাদের জন্য পুঁজি করে খেলাধুলা নিয়ে বাজি করো না। টাকা পয়সা তাদের জন্য খরচ করবে কেন?
তুমি তোমার বাবার মতো যদি কষ্ট করতে তাহলে না বুঝতা যে টাকা পয়সা খরচ করা কত কঠিন। শুধু তাই হয় না, একজন আরেকজনকে মেরেও ফেলে, হয় না এমন হতেছে কি না? এই খেলাধুলা নিয়ে একজন আরেকজনকে মেরেও ফেলে। এটা প্রত্যেকটা মানুষের, আমার আপনার সকলের উচিত এগুলো নিয়ে আলোচনা করা। এজন্য আমাদের আইডল আদর্শ একমাত্র আমরা কার মানব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব। তিনি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নাতকে, আমার আদর্শকে যারা লালন করবে তারাই আমার সাথে জান্নাতে থাকবে। আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার আসর নসর। শিক্ষা দীক্ষা মানুষ অর্জন করলে ভদ্র হয়, চলাফেরা কি হয়, শালীনতা চলে আসে। ওই তো কত ছেলেবেলে দিই বাবার সামনে শর্ট প্যান্ট কিনতে হারে, এটা কি শিক্ষা? শিক্ষা তো একটা বিদ্যা, অর্থ কি? এটা পবিত্র জিনিস। তাহলে আমাদেরকে শিক্ষা কোথায় নিয়ে যাচ্ছে? এই বুঝি শিক্ষা। শিক্ষা থেকে তো আমরা ভদ্রতা শিখব। বাবার সামনে মায়ের সামনে ছোট গেঞ্জি পরতেছে, ছোট প্যান্ট পরতেছে, ছি, এগুলো বলতে তো লজ্জা লাগে। কোথায় গেল আমাদের এগুলো, কোথায় গেল? ঠিক আছে, ঠিক আছে, এই শিক্ষাগুলো কোত্থেকে পায়? আমি আরো আগে থেকে বলছি, শিক্ষা কিন্তু ছেলে সন্তান দুনিয়াতে আসার পরে ও মানুষের সংস্পর্শে থেকে শিখে না, আগে শিখে কোত্থেকে? মা বাবার উর্স থেকে শিখে। কার থেকে শিখে? এজন্য নবী বলছেন, কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা, যে ছেলে সন্তান প্রত্যেকটা ইসলামের ফেতরানি কি হয়, তৈরি হয়। কথা কি বুঝতেছেন? তাহলে ছেলে সন্তানকে যেভাবে চালায় ওইভাবে কি চলে। এজন্য ভাই সকলকে উদ্দেশ্য করে বলতেছি, লাস্ট মেসেজ, আমার ইমান, আমার আখলাক, আমার কবর, আমার হাসর, আমার ফুলসিরাত, আমার মিজান। কথা কি বুঝতেছেন? আমার সাথে কেউ থাকবে না, আমার হিসাব নিকাশের সময় কেউ থাকবে না। আমার ফুলসিরাতের রাস্তার সঙ্গে হবে কে? বলেন না, আমি। আমার কবরের সঙ্গে কি হবে? আমি। আপনার জীবনে সর্বপ্রথম গোসলটা কে করাইছে? বলেন না, মানুষ করায় নাই? জীবনের সর্বশেষ গোসলটা কে করাবে? আমার আমি বলতে আর কি আছে? আমার আমি বলতে তো কিছুই নাই। দুনিয়াতে আসছি নিজের গোসলটা করতে পারিনি, আবার চলে যাব, নিজের গোসলটা নিজেও কি? তাহলে আমাদেরকে বুঝতে হবে আমরা ইমানদার, আমরা অতিরঞ্জিত কোনো কিছু না করব, সম্পর্কর মধ্যে ছিন্ন না হয় এমন কিছু করবো না ইনশাআল্লাহ। পারা যাবে তো? নামাজ, রোজা, ইমান, আমল, আখলাক সব কিছু ঠিক রেখে অন্য কিছু করা পারবেন তো ইনশাআল্লাহ, নাকি? এজন্য শিক্ষা দীক্ষা যায় করেন, সর্বপ্রথম মনে করবেন অল্প শিখেন, এটা থেকে অর্জন করে ওইভাবে চলার চেষ্টা করেন। মা বাবাকে মূল্য দেওয়া, শিক্ষককে মূল্য দেওয়া, সমাজে মুরব্বীদেরকে মূল্য দেওয়া শিখেন। আজকে আপনি যা করবেন কালকে মারা গেলে তারা আপনার জন্য দোয়া করবে, আর আজকে খারাপ করবেন কালকে মারা গেলে বদদোয়া করবে। ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আধুনিকতার নামে কাফের ইহুদিদেরকে অনুসরণ করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে 4 রাকাত সুন্নাত পড়েন।